ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো পশ্চিমবঙ্গের দুটি গুরুত্বপূর্ণ মামলা। প্রথমটি হচ্ছে প্রায় 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলা, এবং দ্বিতীয়টি হচ্ছে প্রায় 5 লক্ষ ওবিসি বাতিল সংক্রান্ত মামলা। এই মামলা দুটির কজ লিস্ট প্রকাশিত হয়েছে, এবং এই মামলা দুটি কি আদৌ পরবর্তী হিয়ারিংয়ের তারিখে হিয়ারিং হতে চলেছে বা শুনানি পর্ব হতে চলেছে, তার বিস্তারিত বিবরণ আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সেই কারণে আপনারা ভিডিওটি স্কিপ না করে বা না টেনে অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন, এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতাবিন্দুগণের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তৎক্ষণাৎ নোটিফিকেশনটি পেয়ে যান এবং তখনই ভিডিওটি দেখার সুযোগ পান, এবং একটি লাইকও প্রদান করবেন। তা চলুন আমরা চলে যাই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট। সেই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা দেখে নেব যে 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত যে মামলাটি, যার ডায়েরি নাম্বার হচ্ছে 18822/2024, যেটি পিটিশন হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং রেসপন্ডেড বেসিক্যালি ভট্টাচার্য চ্যাটার্জি। এই মামলাটির হিয়ারিংয়ের তারিখ আমরা মোটামুটি সকলেই জানি যে 27/1/2025 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসের 25 তারিখ। এটিকে কজ লিস্ট নাম্বার রাখা হয়েছে 29, এবং আমরা এটাও প্রত্যেকে মোটামুটি অবগত রয়েছি যে এর পূর্বে যখন হিয়ারিং হয়েছিল তখন অনারেবল চিফ জাস্টিস বলেছিলেন এটি দুপুর 2টোর সময় শুনবেন, এবং এটি এখানেও লেখা রয়েছে স্ট্যাটাস বা স্টেজে যে তিনি দুপুর 2টোর সময় শুনবেন। এখন এই মামলাটি যে কজ লিস্ট, সেই কজ লিস্টে যদি আমরা চলে যাই 27 তারিখের, এই কজ লিস্টে আমরা দেখতে পাচ্ছি যে এই মামলাটি চিফ জাস্টিস কোর্টে হিয়ারিংয়ের জন্য 27 তারিখে লিস্টেড অন করা হয়েছে, কিন্তু অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলাটি শুনানি পর্ব হয়। 27 তারিখে এই মামলাটির সঙ্গে আরও একজন নতুন জাস্টিস সংযোজন হয়েছেন, অনারেবল জাস্টিস কেভি বিশ্বনাথন। এখন যেহেতু 3 জন এর বেঞ্চ সেই দিন বসবে, সেই কারণে এখন এটি ধরে নেওয়া যেতে পারে যে এই 3 জনের বেঞ্চে এই মামলাটির হয়তো শুনানি পর্ব হবে না। কেননা এর পূর্বে আমরা দেখেছিলাম যে এই মামলাটি যখন 7/1/2025 তারিখে, অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখে এই মামলাটি কজ লিস্টে 1 নম্বর লিস্টে থাকা সত্ত্বেও এই মামলাটির শুনানি পর্ব হয়েছিল না। কেননা আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনারেবল চিফ জাস্টিস কোর্টে অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমার এবং তার সঙ্গে আরও একজন নতুন অনারেবল জাস্টিস কেভি বিশ্বনাথনের সংযোজন হয়েছিল, সেই কারণে এই মামলাটিকে সেই দিন শোনা হয়েছিল না। আমরা দেখতে পাচ্ছি যে এই মামলাটি 1 নম্বর সিরিয়ালে লিস্টেড অন করা সত্ত্বেও এই মামলাটি সেই দিন শুনানি পর্ব হয়েছিল না, এবং পরবর্তী একটি হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছিল রিলিস্টেড অন বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিলিস্টেড অন 15/1/2025 তারিখ at 2 PM, অর্থাৎ 7 তারিখে শুনানি পর্ব না হয়ে জানুয়ারি মাসের 15 তারিখে পরবর্তী হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছিল। তাহলে কি আমরা এই কজ লিস্ট থেকে দেখতে পাচ্ছি যে 3 জনের যে বেঞ্চ, সেই বেঞ্চে তাহলে কি সুপ্রিম কোর্টের অনারেবল চিফ জাস্টিস কোর্টে এই মামলাটির বা 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলাটির কি শুনানি পর্ব হবে? যদিও এই মামলাটিকে 29 নম্বর কজ লিস্টে লিস্টেড অন করা হয়েছে, যেহেতু অনারেবল জাস্টিস কেভি বিশ্বনাথন একজন নতুন জাস্টিস এখানে সংযোজন হয়েছেন, 7 তারিখেও এই মামলাটি শুনানি পর্ব হয়েছিল না যখন কেভি বিশ্বনাথন স্যার এই মামলাটির সঙ্গে সংযোজন ছিলেন, সেই কারণে ধরে নেওয়া যেতে পারে এই মামলাটির হয়তোবা শুনানি পর্ব হবে না। এখন আমরা চলে আসি পশ্চিমবঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ মামলা, প্রায় 5 লক্ষ ওবিসি বাতিল সংক্রান্ত মামলা, যে মামলাটির জন্য পশ্চিমবঙ্গের যে সমস্ত অ্যাডমিশনগুলো রয়েছে সেই অ্যাডমিশনে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাজ্য সরকারকে। সেই কারণে বিধানসভা ভোটের আগে তারা তড়িঘড়ি করে চাইছে যে এই মামলাটি নিষ্পত্তি হোক, না হলে তাদের ভোটের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তো এই মামলাটি গত 7/1/2025 তারিখে বা জানুয়ারি মাসের 7 তারিখে অনারেবল মিস্টার জাস্টিস বি.আর. গাভাই স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মার্সি বেঞ্চে এই মামলাটি হিয়ারিং পর্ব হয়েছে, এবং এই মামলাটিকে আগামী 28/1/2025 তারিখে কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মামলাটি ফাইনাল হিয়ারিংয়ের জন্য অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড লিস্টেড অন করা হয়েছে আগামী 28/1/2025 তারিখে, এবং 7/1/2025 তারিখেও টপ অফ দ্য বোর্ড ছিল। তবে এই মামলাটির যদি আমরা কজ লিস্টের দিকে যাই, তাহলে এখানে যেহেতু কজ লিস্ট প্রকাশিত হয়, কজ লিস্ট এখনও প্রকাশিত হয়নি। এখানে কজ লিস্ট নাম্বার, যেমন স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল সংক্রান্ত মামলাটির কজ লিস্ট নাম্বার বলে এখানে 29 নম্বর সিরিয়াল আছে, কিন্তু ওবিসি বাতিল সংক্রান্ত মামলাটির এখনও কজ লিস্ট প্রকাশিত হয়নি।
যেহেতু অ্যাডভান্স কজ লিস্ট প্রকাশিত হয়নি, তাহলে ধরে নেওয়া যেতে পারে এই মামলাটিও শুনানি পর্ব হয়তো বা হবে না। কিন্তু যেহেতু এখানে লেখা রয়েছে অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ডের প্রথমেই থাকবে, সেই কারণে এটাও সংশয় প্রকাশ হচ্ছে যে এই মামলাটি হয়তো বা শুনানি পর্ব হবে। কেননা কজ লিস্ট শুক্রবার সাধারণত প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে শুক্রবার, আজকে এই কজ লিস্ট প্রকাশিত হলে অবশ্যই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আগামী 27শে জানুয়ারি স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি এবং 28শে জানুয়ারি প্রায় 5 লক্ষ বেশি বাতিল সংক্রান্ত মামলাটির এই মামলা দুটি পরপর দুদিন হিয়ারিং পর্ব শুনানির জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই ধরনের নিত্য নতুন খবর পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। আপনাদের দিন শুভময় সুখময় হয়ে উঠুক এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।